লেখক বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রথমে যাব। বিনায়ক বাবু, ভারতেরও যারা খোপে খোপে এই প্রমাণ দে গ্যাং, সেই প্রমাণ দে গ্যাং নিশ্চয়ই প্রমাণ পেয়ে গেছে। আবারও বলছি, যে অঙ্ক দেখাচ্ছি, যে হিসেব দেখাচ্ছি, এই মুহূর্তে ভারতীয় মিডিয়া, ভারতীয় সরকার এর ক্যালকুলেশন করেনি, পাকিস্তান এই ক্যালকুলেশনটা করছে। মানে এর থেকেও বেশি লোকসান হতে পারে। পশ্চিমী মিডিয়া যারা সব বিষয়ে বড় বড় জ্ঞান দেয়, তারাই ক্যালকুলেশন করছে। তারা বলছে এত এত জায়গাতে এত টাকার লোকসান হয়েছে। মাথায় হাত দিয়ে ফেলেছে এই মুহূর্তে শাহবাজ শরীফ। 25,000 কোটি টাকা একটা সিঁদুরের কৌটের দাম। একটা ছোট্ট সিঁদুরের কৌটো যাতে লেখা অপারেশন সিঁদুর, সেটা বোধহয় পৃথিবীর সবচেয়ে দামি সিঁদুরের কৌটো। 25,000 কোটি টাকা। কি বলবেন? প্রমাণ তো পেল তারা। কথা হচ্ছে যে ভারত কোনো যুদ্ধ করেনি, যুদ্ধ করতে চায়নি। ভারতের নাগরিকদের নৃশংসভাবে মেরে ফেলার যে প্রতিবাদ আমরা 2004-এ, 2008-এ, 2012-তে প্রত্যাশা করেছিলাম কিন্তু পাইনি, ভারত তার একটা প্রত্যুত্তর দিয়েছে। আপনি একটা বাড়িতে ঢুকে কয়েকজনকে মেরে যাবেন, অনেককে মেরে যাবেন, সেই বাড়ির মানুষরা কোনো কথা বলবে না, এটা তো হতে পারে না। ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্কর অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে আগের দিনও বলেছেন যে আমরা পাকিস্তানকে এটা জানিয়েছিলাম যে আমরা কোনো মিলিটারি বা সিভিলিয়ান টার্গেট আমরা তাদের ছুঁয়েও দেখব না। এই জঙ্গি ঘাঁটি ধ্বংসের ক্ষেত্রে পাকিস্তান যেন প্রতিবাদ না করে। আমার যেটা মনে হয়, অনেক সময় আমাদের অনেকের শরীরে দুর্ভাগ্যবশত অনেক সিস্ট হয় না, সিস্ট হয়, টিউমার হয়, ফোড়া হয়। পাকিস্তানের এই যে জায়গায় জায়গায় গজিয়ে ওঠা টেরোরিস্ট ক্যাম্পগুলো তো পাকিস্তানের সিস্ট, টিউমার। ভারত বিনা খরচায় সেগুলো অপারেশন করে দিয়েছে। কিন্তু চোরান আসনে ধর্মের কাহিনী। তার ফলে তাদের কি করতে গেল যে ভারতের ড্রোন এবং খুব নিম্নমানের ড্রোন এবং অন্যান্য জিনিস দিয়ে তারা আক্রমণ চালাতে গেল। এবার কলকাতাতেও বা অন্যত্র অনেকে যারা দাবি করছিলেন যে প্রমাণ কোথায়, সেই প্রমাণ কিন্তু বিভিন্ন জায়গা থেকে বেরিয়ে গেছে, অনেক জায়গা থেকে বেরিয়েছে। এটা অনেকেই শেয়ার করেছেন, আমিও কাল একটা লেখাতে লিখেছি যে বিভিন্ন জায়গা থেকে, পেন্টাগন থেকে নিতে গেলে সাউথ ব্লক জেনে যেত, ম্যাক্সার, নিয়ারমি, এ সমস্ত জায়গা থেকে পহেলগাম এবং অন্যান্য জায়গার গুগল ম্যাপ নিয়ে এই পুরো ছকটা করা হয়েছিল ভারতের নিরীহ পর্যটকদের মারা হবে বলে। শুধু পর্যটকদের নয়, পুঞ্চের যে সাধারণ গ্রামবাসী, এটা আরও একবার পাকিস্তান দেখিয়ে দিল যে পাকিস্তান ধর্ম বেছে বেছে মারার সময় যেমন হিন্দু কিনা জেনে নিয়েছিল সন্ত্রাস আক্রমণের সময়, পাকিস্তান কিন্তু মুসলমান হলেও ছাড় দেয়নি, পুঞ্চের নাগরিকদেরও সে একইভাবে মেরেছে। তো এই মারার ক্রমাগত মেরে চলার একটা দাম তো দিতে হবে। সেই দাম যতটুকু দেওয়ার সেটা ভারতীয় সেনাবাহিনী দিয়েছে। তারপর যাদের সেনাবাহিনীর প্রতি অবিশ্বাস আছে বা সেনাবাহিনীর প্রতি অশ্রদ্ধা আছে, আমার মনে হয় তাদের কিন্তু আবার নতুন করে নিজেদের ভারতীয়ত্বকে যাচাই করে নেওয়া উচিত। কারণ এটা একটা অত্যন্ত গর্হিত কাজ যে ভারতে থেকে ভারতের সেনাবাহিনীকে বিশ্বাস করতে না পারা। এটা কোনো রাজনীতির ব্যাপার নয়। তো যেটা হয়েছে, আমাদের যেভাবে মারা হয়েছে, যেভাবে খুন করা হয়েছে, তার একটা প্রত্যুত্তর ভারত দিয়েছে। এবং এখানে একটা কথা বলতে আমি বাধ্য যে আজকে যদি ইন্টারন্যাশনাল মিডিয়া অনেক কথা বলে, এক্ষুনি আমি ব্রিগেডিয়ারের সঙ্গে কথা বলছিলাম যে ভারতের কোন প্লেন নাকি নামিয়ে দিয়েছে, ভারতের কোনো প্লেন তো বর্ডার ক্রসই করেনি। কিন্তু বিনায়কদা, এখানে আমার একটা আপত্তি আছে। এই ইন্টারন্যাশনাল মিডিয়া, কলকাতার সাইজের এক একটা দেশ, সেই দেশ থেকে পরিচালিত হয় কিছু পশ্চিমী মিডিয়া, তারা নিজেদেরকে ইন্টারন্যাশনাল নাম দেয়। মানে ইন্টারন্যাশনাল বলে লোকেশনটা কোথায়? এটাও ঠিক। আফ্রিকায়, আমেরিকায়, কোথায় সেই লোকেশনটা? কোনো নির্দিষ্টভাবে পশ্চিমী দেশের কোনো এক রাজধানীতে 500-600 লোকের পপুলেশন আলা একটি শহর থেকে পরিচালিত হয় একটি মিডিয়া, যারা নিজেরা দায়িত্ব নিয়ে ফেলে যে তারা ইন্টারন্যাশনাল মিডিয়া, তারা 140 কোটি দেশের আবেগ জানে, তারা মনে করে যে তারা ভারতীয় উপমহাদেশটাকে বোঝে, তারা আফ্রিকাটাকেও বোঝে, আবার তারা নিকারাগুয়াটাকেও বোঝে। এটা তো হতে পারে না। স্টিভেন স্পিলবার্গ যদি ইন্টারন্যাশনাল হয়, তাহলে ঋত্বিক ঘটক, মৃণাল সেন, সত্যজিৎ রায়ও ইন্টারন্যাশনাল। ওরা এটা ঠিকই, আমি এটা সংশোধন করে নিচ্ছি যে একটা, আমি যদি বলি বিদেশি মিডিয়া বা পাশ্চাত্য মিডিয়া না, আমার বক্তব্য খুব সিম্পল। মানে আন্তর্জাতিক কবি বা আন্তর্জাতিক লেখক হয় না। মানে বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের লেখা হয়তো আফ্রিকার বা প্যালেস্টাইনের কোনো বাচ্চা, সে হয়তো পড়লে সমানভাবে তার আবেগটা হবে। শুধুমাত্র কলকাতায় জন্মেছেন বলে আপনি প্রাদেশিক আর বাকিরা আন্তর্জাতিক, এটা তো হতে পারে না। এটা নয় তো, আমি বললাম তো পাশ্চাত্য মিডিয়া, আমি ব্যাপারটাকে এই করে নিলাম। আমাদেরও যেহেতু এটা অভ্যেসের মধ্যে চলে এসছে, কিন্তু পাশ্চাত্য মিডিয়া যত নির্লজ্জভাবে পাকিস্তানের খবরটাকে প্রমোট করার চেষ্টা করুক, তারা যে মিথ্যার ব্যাসাতি করছিল এটা ধরা পড়ে গেছে। এবং পেন্টাগনেরই একজন প্রাক্তন অফিসিয়াল, আমি কালকেও দেখছিলাম, তার
তারা এখন আস্তে আস্তে বলতে শুরু করেছেন যে পাকিস্তান একেবারে ভীত সন্ত্রস্ত। রবীন্দ্রনাথের কবিতা উদ্ধৃত করে, যার ভয় তুমি ভীত সে অন্যায় ভীরু তোমার চেয়ে, সে একেবারে ভীত সন্ত্রস্ত একটি মানে কি বলবো মানে অনাথের মতো সে দৌড়ে দৌড়ে ঘুরে নিজের মিথ্যা বক্তব্য ফিরি করার চেষ্টা করছে, যেটা ব্যর্থ হচ্ছে। ভারত যতটুকু জবাব দেওয়ার ছিল তার থেকে বেশি দিয়েছে এবং সর্বোপরি এটা সে বোঝাতে পেরেছে যে আজকের ভারত কিন্তু সেই ভারত না যে অক্ষরধাম থেকে বারাণসী, মুম্বাই থেকে পুনে, গৌহাটি থেকে গয়া বিস্ফোরণ করে চলে যাওয়া যাবে। অন্যায় করলে, ভারতের মানুষকে মারলে তার 4 গুণ দাম দিতে হবে। এবং তারপরও ভারতকে স্যালুট যে তারপরও ভারত পাকিস্তানের কোনো সিভিলিয়ান কোনো পয়েন্টকে টাচ করেনি, সে কেবল জঙ্গি ঘাঁটিগুলোকে টার্গেট করেছে। এবং মাসুদ আজাহারের ভাই কুখ্যাত একজন সন্ত্রাসী, অসংখ্য মানুষ খুন করা রউফ আজাহারের মৃত্যুর পরও কলকাতার যে সমস্ত বিশিষ্ট উকিল এবং আরও তারা যারা প্রশ্ন করছেন যে কোন জঙ্গিকে মেরেছে তার কোনো প্রমাণ আছে কিনা, আমি তাদের মাথা এবং চোখ দুটোই দেখিয়ে নিতে বলব। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।